পড়তেন, বেশি বেশি দান সাদাকা করতেন। এবং আমার নবী বলেন, আস্তাগফিরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই জিলহজের 10 দিন তওবা পাঠ করতাম। গুনাহ নাই, তারপরও ভয় পাচ্ছি কখন যেন কাঠগড়া আটকে দেয়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভয় পাচ্ছি, আমি বড় ভয় পাচ্ছি, আমি বড় ভয় পাচ্ছি। আপনি বলছেন হাসরের কঠিন ময়দানে কারো পোশাক থাকবে না, বস্ত্রহীন অবস্থায় উঠবে। আমি আয়েশারে দেখলি কি আপনার লজ্জা লাগবে না? পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আয়েশারে, হাসরের কঠিন ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাবে সেই চিন্তা কারো মাথায় আসবে না। ও নবী, তাহলে আপনারও কি এমন হবে? আমার পয়গম্বর জবাব দিলেন, আয়েশারে, আমার বিষয়টা একটু ভিন্ন, কারণ রব্বুল আলামিনের রহমত দিয়ে আমি নবীকে ডেকে রাখবে। আমার পয়গম্বর ছাড়া আর কেউ এই রহমতের ভাগীদার হবেন না। এজন্য বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে এই কুরবানির বিষয়গুলো ভালো জেনে রাখবেন। এই 10টা রাত আল্লাহর কাছে বড় দামি। রাত্রে একটু দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন মানুষ আপনাকে সহযোগিতা করার প্রয়োজন নেই। সারা পৃথিবীর মানুষ শত্রুতা করবে, আমার মাওলা যদি খুশি হয়ে যায়, সারা পৃথিবী একদিক, আমার আল্লাহ ওই একদিক থাকলেই চলবে। এই জন্য বন্ধুরা আমার, প্রতি রাতে তাহাজ্জুদের অভ্যাস করবে। এমন এই মসজিদে মুসল্লি আছে আমার জানা মতে, আমার অনেক ঘনিষ্ঠ অনেক বন্ধু বান্ধব, অনেক মুরব্বী আছে যারা তাহাজ্জুদ মিস হয় না কখনো। তাদের চোখ জাগ্রত অবস্থায় আমার পয়গম্বরকে সশরীরে দেখার নসিব এখনো হয়। আপনি বলেন, নবীজিরে কেমন দেখা যায়? আমার নবীর চেহারাটা জানি কেমন, ওই পর্যায়ে আপনার ক্লাস করতে হবে, ওই পর্যায়ে আপনার যেতে হবে। মনটা সব সময় উদার রাখবেন, পজিটিভ মাইন্ড হবেন, ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। এমন একটা দিন যাতে আমার অতিবাহিত না হয়, প্রতিদিন আপনি চেষ্টা করবেন 10টা টাকা হলেও যাতে আল্লাহর রাস্তায় দান করি। এমন বহু মানুষ আমি দেখেছি, সারা দিন না, মাসেও 10টা টাকা দান করেন, এরকম মানুষ আছে না নাই? দিলটাকে নরম করবেন বাবা। একটা মানুষের উপকার আপনার কথার মাধ্যমে যেভাবে হোক, একটা মানুষকে উপকার করার জন্য সব সময়। আমি আপনাদেরকে আরো কয়েকদিন এই স্লোগানটা শিক্ষা দিয়েছিলাম, আজকেও আমি দিব। আমি কারো উপকার করতে না পারলেও, বলেন আমার সাথে, আমি কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। বলেন তো আমার সাথে, আমি কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। অন্তর থেকে বলছেন তো, নাকি বলছেন হুজুর আপনি বলছেন আমি বলি নাই? এরকম কেউ চিন্তা করবেন না। সব সময় মনটা ফ্রেশ রাখবেন। আমাকে দিয়ে যাতে কারো চাকরির ক্ষতি না হয়, আমাকে দিয়ে কেউ যাতে কষ্ট না পায়, আমাকে দিয়ে কারো কোনো বন্টনে নষ্ট না হয়, আমার কলমের খোসায় যাতে কারো পাশি না হয়, আমার ইশারায় যাতে কারো জীবন শেষ না হয়ে যায়, আমার মাধ্যমে কোনো পরিবার যাতে ধ্বংস না হয়ে যায়, আমার ইশারার কারণে কোনো ভ্রাতৃত্ব বন্ধন যাতে নষ্ট না হয়ে যায়, আমার ইশারার কারণে কারো ব্যবসা যাতে নষ্ট না হয়ে যায়। এই ইশারা একটি আঙ্গুল দিয়েছেন ব্যক্তির দিকে, আর 4টি আঙ্গুল আপনার বুকের দিকে। কথা ঠিক কিনা বলেন? এই হিসাবগুলো করার দরকার আছে না নাই? বাবাজি বন্ধুরা।